ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিবাহ সম্পর্কিত বিষয়ে প্রশ্ন তৃণমূলের। প্রশ্ন তোলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস। এবার সেই অস্ত্রেই শান দিয়ে ময়দানে নামলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথের দাবি 2024 সালের লোকসভা নির্বাচনের হলফনামায় নাকি লেখা আছে অভিরূপ সিং নামের জনৈক এক ব্যক্তির দায়িত্ব নিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমনাথ শ্যামের দাবি এই অভিরূপ সিং অর্জুন সিং এর পুত্র। এরই পরিপ্রেক্ষিতে সোমনাথ শ্যামকে মূর্খ বলে পাল্টা কটাক্ষ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। বিবাহ বিতর্কে অর্জুন সিং এবার আসরে তৃণমূল কংগ্রেস। সোমনাথ শ্যামকে মূর্খ বলে পাল্টা কটাক্ষ করেছেন অর্জুন সিং। সোমনাথ শ্যামের দাবি যে এই অভিরূপ সিং অর্জুন সিং এর পুত্র। এরই পরিপ্রেক্ষিতে সোমনাথ শ্যামকে পাল্টা কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আপনাদের জানিয়ে রাখবো, এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিবাহ বিতর্ক আর তা নিয়েই আসরে নামলো তৃণমূল কংগ্রেস। অর্জুনের হলফনামায় অভিরূপ সিং এর নাম। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস তিনি ঠিক কি বলেছেন শোনাব। পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং, তিনি দুইখানা বিয়ে করেছেন এবং তিনি 19 সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি। কিন্তু বর্তমানে 2024-এ এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন। হিন্দু ম্যারেজ অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয়। সেখানে দাঁড়িয়ে তিনি দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শুভজিৎ, ঠিক গোটা ঘটনাটা ঠিক কি এবং কোন বিষয়কে কেন্দ্র করে বিবাহ সম্পর্কিত এই বিতর্ক তৈরি হলো অর্জুন সিং এর? দেখো হর্ষদীপ, 2019 সালে অর্জুন সিং যখন প্রথমবার লোকসভা নির্বাচন লড়তে যান বিজেপির প্রার্থী হয়ে, তখন তিনি যে হলফনামা জমা দেন সেই হলফনামায় তিনি নর্মালি লিখেছিলেন যে তার স্ত্রীর নাম উষা সিং এবং তার ছেলের নাম পবন সিং। হঠাৎ করে এখানে 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনের হলফনামায় সেখানে ডিপেন্ডেন্ট বাই লেখা রয়েছে অভিরূপ সিং। তৃণমূল নেতৃত্বের দাবি কে এই অভিরূপ সিং? হঠাৎ পবন সিং এর নাম বাদ দিয়ে 2024-এর হলফনামায় হঠাৎ করে কেন এই অভিরূপ সিং এর নাম আসলো? তৃণমূল মহিলা কংগ্রেস সূত্রে দাবি যে অর্জুন সিং এর দ্বিতীয় একটি বিবাহ রয়েছে যেটা তিনি প্রকাশ্যে আনেননি। এছাড়াও এলাকার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ জগদ্দলের যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম, তিনি কালকে একটি সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠক করে বলেন যে অর্জুন সিং আবারও সত্য লুকানোর চেষ্টা করছে। এর আগেও তিনি সত্য লুকিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা এখনো পর্যন্ত চলছে। কিন্তু এই 2019-এর পর 2024 তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো দর্শকদের। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো।